একটা সংগঠন নিয়ে সিনেমিনি খেলার কোনো সুযোগ নাই। এটা যদি ওনারা ঠিক না করে অচিরেই ওনাদের সাথে আমরা দ্বন্দ্বে জড়াবো এবং আমরা এটাকে যে কোনো মূল্যে এটাকে আমরা সফল করবো ইনশাল্লাহ। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে আজকে যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি অথবা আজকে আমরা যে বিষয় নিয়ে এই প্রোগ্রামটা থ্রো করেছি সেটা হয়েছে আমাদের সাংবাদিকদের মধ্যে ইউনিটি সৃষ্টি করা। তো যেহেতু আমার বাড়ির দরজা একটা সংগঠন, একটা সুন্দর একটা ফ্রেশ ক্লাব, আমি এখানে আসি, আমি নিজেকেও ধন্য মনে করি। আমাদের নোয়াখালীর উন্নয়ন বিষয় নিয়ে আমাদের আজকের মূল কথা। এর আগে আমার একটা কথা হইলো, আমাদের সাংবাদিকদের এখানে প্রেস ক্লাবে এখানে কিন্তু সবাই ভদ্রলোকের আনাগোনা, এখানে কেউ অশিক্ষিত না, সচেতন, সমাজকে নিয়ে তারা মাথা ঘামায়, দেশকে নিয়ে মাথা ঘামায়, তাদের চিন্তা শক্তি অনেক উপরে। কিন্তু আমাদের এই প্রেস ক্লাব, আমি জানি ভোট হয়েছে, ভোট হওয়ার পরে দায়িত্ব হস্তান্তর হয় নাই এবং এই প্রেস ক্লাব এখন অরক্ষিত। আমি গতকালকে পিছনে ঢুকেছি, দেখি আমার খুব খারাপ লাগছে। মানে এখানে সামান্য কিছু টাকা পয়সা খরচ করলে এই প্রেস ক্লাবটা সুন্দর হয়ে যায় এবং এটা সংস্কার হয়ে যায়। কিন্তু যারা কমিটিতে দায়িত্ব আসছেন তারা কেন দায়িত্ব নেবেন না, আর যারা দায়িত্বে ছিলেন তারা কেন দায়িত্ব দিবেন না, এটার কিন্তু আমি মনে করি বিচার হওয়া উচিত। একটা সংগঠন নিয়ে সিনেমিনি খেলার কোনো সুযোগ নাই। এটা যদি ওনারা ঠিক না করে অচিরেই ওনাদের সাথে আমরা দ্বন্দ্বে জড়াবো এবং আমরা এটাকে যে কোনো মূল্যে এটাকে আমরা সফল করবো ইনশাল্লাহ। আমার প্রেস ক্লাবের সদস্যরা আসলে প্রত্যন্ত অঞ্চলে আছে, কিছু কিছু জায়গায় ওনারা বিভিন্ন অসুবিধা থাকে। আমি আজকে আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, আমার সাংবাদিকরা যেখানে আছে সেখানে তার সম্মান বজায় রেখে বুক ফুলিয়ে সেখানে কথা বলবে। কে কি এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা সবসময় ন্যায়ের পক্ষে আছি। আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্যই সাংবাদিকদের এই কলম নাকি। নোয়াখালী শহর আসলে বাংলাদেশের মধ্যে একটা ভালো শহর। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী শহর কোনটা? জেলা নোয়াখালী। কিন্তু আমাদের এখানে বিভিন্ন কারণে, আমি কারণে ইঙ্গিত করলাম না, বিভিন্ন কারণে শহরের শ্রীবৃদ্ধি সেটা কিন্তু হচ্ছে না। ধরেন এখানে একটা পার্ক হচ্ছে, এই পার্কের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নাই। এই পার্কের মধ্যে এটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে চালাইতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, এরকম কোনো নিয়ম কানুন কিছু আছে? নাই। কিন্তু এরকম একটা পার্ক করে তাহলে লাভ কি? এখন আমি মনে করি যিনারা দায়িত্বে আছে তিনাদের দায়িত্ব এগুলিকে সুন্দর করে দেওয়া, এবং আমরা উনাদেরকে যারা দায়িত্বে আছে আমরা তাদের সাথে কথা বলবো, আপনারা এইভাবে চালালে চলবে না। এখানে ব্যয়পনা হয়, যেটা আমি নিজে দেখেছি, আমি ডাক দিয়েছি, আমি থাপ্পড় দিয়েছি, কিন্তু আমার এটা কি যথেষ্ট? আপনি যদি নিয়ম মোতাবেক এটাকে তত্ত্বাবধান করেন তাহলে তো আমাকে একজনের ধরে থাপ্পড় দেওয়ার দরকার নাই। তো এটার জন্য ধরুন আসলে আমি মনে করি প্রশাসন দায়ী। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের ধরেন নোয়াখালীতে এক রাস্তার শহর, জায়গা জমি দোকানপাট যা আছে বেশিরভাগ কাগজপত্র বিহীন। এই দোকানপাটগুলিকে যেন সঠিকভাবে সিদ্ধান্ত দিয়ে কাগজপত্রগুলিকে ঠিক করে দিয়ে, জমির অবস্থান ঠিক করে দিলে কি হবে, প্রাইভেট যারা আছে ব্যবসায়ী, এরা কিন্তু এখানে বিভিন্ন দালান কোঠা সুন্দর করে ব্যবসা যখন করবে তখন শহরটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। কিন্তু এই জিনিসটাও আমরা নোয়াখালীতে অবহেলিত। এই বিষয়গুলি নিয়ে আপনারা কথা বলবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আরো জানেন আমাদের নোয়াখালী শহরে এক রাস্তার শহর, অন্তত একটা এয়ারপোর্ট দেওয়ার কথা ছিল, এয়ারপোর্টটা হওয়া অত্যন্ত জরুরি। আমাদের এখান থেকে একজন রোগী নিতে হইলে যে সময়টা লাগে সেই সময়টা আমরা সেখানে করতে পারি না। সেই জন্য আমাদেরকে এখানে এয়ারপোর্টটা, এটা আমাদের প্রাণের দাবি, এখানে এয়ারপোর্টটা হইতে হবে এবং এটা জনগণের অথবা অসহায় ব্যক্তি, অসুস্থ ব্যক্তি এদের যেন সুবিধা হয়, সেই কারণে এখানে এয়ারপোর্টটা করতে হবে। এরপরে আসে সুবর্ণচরের মানুষ যাইতে অনেক কষ্ট হয়, অনেক সময় গাড়ি ঘোড়া অথবা
যাতায়াতের অসুবিধার কারণে শহরে বিভিন্ন সমস্যায় পড়ে, রাস্তায় বিভিন্ন সমস্যায় পড়ে, সেখানে আপনি 4 লেন রাস্তাটা অতি সত্বর করে দিতে হবে। এগুলি আমাদের প্রাণের দাবি। এরপরে আছেন রেল লাইনটা, সুবর্ণচরের দক্ষিণ অংশ তো সবই গরিব, ওরা যদি সুলভ মূল্যে যদি যাতায়াত করতে পারে তাহলে কি হবে, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি অনেকটা গতিশীল হবে। তাহলে আমাদের এই কাজগুলি আমাদের একান্তভাবে করা উচিত। এবং এই রেল লাইনটা যদি হয় তখন এখানে হাজার হাজার মানুষ আসবে, হাজার হাজার মানুষ যাবে। এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এরপরে আসে নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন আমাদের একটা দাবি, বিভাগের একটা দাবি। আমরা সিটি কর্পোরেশনের কোনো আশা প্রত্যাশা পাচ্ছি না, বিভাগেরও কোনো আশা প্রত্যাশা পাচ্ছি না। আমি মনে করি আমরা যদি আমাদের কলমের লিখনিতে আমরা এগুলিকে ফুটে উঠাই তাহলে প্রশাসন তথা আমাদের প্রিয় নেতা আমাদের তারেক রহমান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, উনার কানে যদি আমরা পৌঁছাইতে পারি, আমার বিশ্বাস উনার নানা দেশ আমাদের এই নোয়াখালীকে সুন্দর করে দিবে উনি। কিন্তু আমরা তো উনাকে খোঁচাই না, আমরা উনাকে লেখনীতে এটা দেখাইতেছি না। তো আমার অনুরোধ, আমাদেরও অনেক দায়িত্ব রয়ে গেছে, আমরা যদি আমাদের দায়িত্বগুলি আমরা পেয়ে যাই, তারপরে আমার একটা বিশ্বাস আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব গত যে 4 মাস প্রায় রাষ্ট্র পরিচালনা করেছে, আমার একটা বিশ্বাস আলহামদুলিল্লাহ, আমি উনার উপরে উনার জন্য দোয়া করি। উনি এই 4 মাসে যতগুলি কাজ করেছে, উন্নয়ন বলেন, সংস্কার বলেন, হ্যাঁ উন্নয়ন বলেন, সংক্ষেপ বলেন, যত কিছুই করেছে, উনার এই কতদিনের কর্মকাণ্ড সম্পূর্ণ 100% সফল। উনি কোথাও একটা বেফাস কথা বলে নাই, উনি কোথাও একটা অন্যায় করে নাই, উনি বরঞ্চ জাতিকে কিছু কিছু আধুনিক ধরনের চলাফেরা শিক্ষা দিচ্ছে। উনার থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, উনার বডি থেকেও শিক্ষণীয় অনেক কিছু আছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের তারেক সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ উনাকে যেন আমাদের এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং আমাদের নোয়াখালীর দাবিগুলি যেন উনাদের কাছে পৌঁছে আমরা সাংবাদিকরা সম্মিলিতভাবে সেটা উনার কাছে পৌঁছানোর চেষ্টা করব।